ব্যবহার না করা, যে কোনো ওয়্যারিং এর ইলেকট্রিক পিভিসি পাইপ ব্যবহার না করা, বৈদ্যুতিক সার্ভিস লাইনে মানসম্মত তার ব্যবহার না করা, আমাদের অগ্নিকাণ্ডে 44% বৈদ্যুতিক ফায়ার সার্ভিস একটা লটারি দিলে না একটা লটারি লটারি আছে হ্যাঁ লটারি আছে দুদিন লাগিয়ে যা দুদিন লাগিয়ে যা পজিটিভ সংগঠনের পক্ষ থেকে আমরা স্যারকে গিফট করলাম এবং আমাদের যিনি লটারির দাম কত? তদন্ত স্যার জাহাঙ্গীর ভাই একটি এই যে এদিকে দাম লাগতো না কয় টাকা করে বই বিক্রি করতে কত করে? বই বিক্রি করছেন একটা বই করছেন স্যার লেখা আছে 100 তাদের মধ্যে 100 স্মার্ট পাইপ ব্যবহার না করা, বৈদ্যুতিক সার্ভিস লাইনে মানসম্মত তার ব্যবহার না করা, আমাদের অগ্নিকাণ্ডে লাইন আছে চেক করেন ঠিক আছে কিনা, লাইন ঠিক আছে কিনা। ভালুকা উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমিতি লিমিটেডের পক্ষ থেকে বৈদ্যুতিক লাইন এখনই বিসমিল্লাহির রহমানির রহিম। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 828746 হাসপাতাল এদিকে সাইন ভাই এত দরবার ভাই যখন ঠিক আছে ঠিক আছে 100 স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন, নিরাপদ থাকুন। ভালুকা উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমিতি লিমিটেডের পক্ষ থেকে শতাংশ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়ে থাকে। সুতরাং সৎ ও দক্ষ টেকনিশিয়ান নির্বাচন করুন, দুশ্চিন্তা মুক্ত থাকুন। জরুরি প্রয়োজনে কল করুন। জরুরি বিদ্যুৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত প্রচারণা। বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টিতে আপনার বাসা, দোকান সহ যে কোনো প্রতিষ্ঠানে এখনই পরীক্ষা করুন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সঠিকভাবে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ব্যবহার করা, অনভার না করা, সঠিক অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার না বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন, নিরাপদ থাকুন। ভালুকা উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমিতি লিমিটেডের পক্ষ থেকে ভাগ করে ঢোকানো ভাগ করে করো ভালুকা উপজেলা ইলেকট্রিশিয়ান সচেতনতামূলক প্রচারণা। বৈরী আবহাওয়া, সারা জীবনের কান্না, গ্যাসের দোকানে কারণে সব লোক প্রচারণা।
নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন, নিরাপদে থাকুন, এটা দিন। পাইপ ব্যবহার না করা, বৈদ্যুতিক সার্ভিস লাইনে মানসম্মত তার ব্যবহার না করা, আমাদের অগ্নিকাণ্ডে 44% বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়ে থাকে। সুতরাং এইদিকে ভাই, এইদিকে। আমি কি কি ধর্মেরা, আমি তো সময় দেওয়ার দিত। এটা কয়ে দিই দেখতে পার আর সঠিক কি ইলেকট্রিক ট্রান্সফরমারের সেন্টার পক্ষ থেকে বাংলাদেশ করার লক্ষ্যে আবহাওয়া, ঝড় বৃষ্টিতে আপনার বাসা, অফিস, দোকান সহ যে কোনো প্রতিষ্ঠানে অগ্রসরে বৈদ্যুতিক লাইন একদম সুরক্ষা করে। কারণ দুর্ঘটনা সারা জীবনের যান না। এ সকল কারণে বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বৈদ্যুতিক লাইন কাজ করা, শর্ট সার্কিটজনিত কারণে আপনার গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সঠিকভাবে আর্থিং ব্যবহার না করা, আমাদের অগ্নিকাণ্ডে মন্ডলীর যিনি অন্যতম সদস্য রফিকুল ইসলাম রবি ভাই এবং অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল ভাই, এই ইলেকট্রিশিয়ান সমিতি সাজিয়ে দিয়েছে ভালুকার সকল ব্যবসায়িক ভাইরা মিলে, নাকি ভাই? সেই ধারাবাহিকতায় আজও সুন্দর সুশৃঙ্খলভাবে চলছে। কিন্তু আজকে একটি মাইল ফলক, সেই মাইল ফলকটি হলো যে সারা বাংলাদেশে 44% বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুধু বৈদ্যুতিক কারণে 44%, আর সেটা না জানার কারণে। আর এই জানানোর জন্যই আমরা আবারও শুরু করতে চাই এই লিফলেট সচেতনমূলক। অনুরোধ করছি উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক ভাই এবং উপদেষ্টা জনাব মুস্তফা কামাল ভাই, সঙ্গে রয়েছি আমি মৌলাদ হোসেন এবং সকল ছবি তুললাম। যাও যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কি লীলা, ময়মনসিংহ হইতে জেলা, এটা আমাদের বালুকা উপজেলা। বাইরে এই যে ইলেকট্রনিক সমিতি যে বলে, এটাই কিন্তু বালুকাতে খুব সৃষ্টভাবে চলে। কারণ এই যে সবাই করে এলাকার যতন, কম পায় কিন্তু বেতন, কিন্তু তাদের সংগঠনটাও মনের মতো। আমরা হইছি বেকার, কিন্তু তারা নাম করা মেকার। কারণ ভাই তাদের মাঝে দইরা অনেক হেদায় ময়রা আমরা দেখুন চিন্তা ভাবনা করিয়া, যারা দেশের প্রতিনিধি, যারা দেশের সরকার, তাদের জন্য একটা সিফটির দরকার। কারণ সাধারণ গণ ধর্ম এলাকার করতেছে কর্ম। আমরা যারা সচেতন, আমরা হইতাম না অচেতন। কারণ আমরা সুন্দরভাবে চলবো এবং কি ডিজিটাল বাংলাদেশ সুন্দর কথা বলবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার এইসব বিষয়ে একটু দৃষ্টি দেওয়া দরকার। কারণ তারা করে কাম ঠিক মতো বানা দাম, শরীরটা বাড়ায় কাম, পরিশ্রম। দেশবাসী, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন, নিরাপদ থাকুন। এই স্লোগানটি নিয়ে ইলেকট্রিশিয়ান সমিতি 2018 সাল থেকে যাত্রা শুরু করেছে। আজকে তার মাইল ফলক। আমি ইলেকট্রিশিয়ান সমিতির সকলের জন্য একটি করতালি চাচ্ছি, অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানে যিনি ইতিমধ্যে কবি আমার বড় ভাই রিপন মণ্ডল অত্যন্ত সুন্দর করে এই ইলেকট্রিশিয়ান সমিতিকে তুলে ধরলেন। তার প্রায় কত লক্ষ ফলোয়ার আছে? 9 মিলিয়ন, প্রায় 9 লক্ষ ফলোয়ার ইতিমধ্যে তার ইলেকট্রিশিয়ান সমিতির এই কথা
ইতিমধ্যে ফলো করেছে, দেখেছে। তো বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টিতে আপনার বাসা, অফিস, দোকান সহ যে কোনো প্রতিষ্ঠানের অগোছালো লাইন, বৈদ্যুতিক লাইন এখনই পরীক্ষা করুন। আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে সকল কারণে অনেক সদস্য আছে আপনার কি বলবো যে আপনাকে দেখতেও তারা ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমিতি লিমিটেডের পক্ষ থেকে ইলেকট্রিক দুর্ঘটনায় যে ধরনের শ্রমজীবী লিমিটেডের পক্ষ থেকে বৈদ্যুতিক ত্রুটির কারণে যে ধরনের দুর্ঘটনা হয় এবং তা রোধ করার জন্য তারা যে ধরনের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে, সেই কার্যক্রমকে আমি স্বাগত জানাই। পাশাপাশি তারা যে ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য, সে বিষয়গুলো মেনে চলার জন্য ভালুকাবাসীকে আমি অনুরোধ জানাই। তাদের এই সচেতনতামূলক কার্যক্রম যা সমাজে এক ধরনের ইতিবাচক প্রভাব তৈরি করে, সে ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এবং আমি তাদের সার্বিক সফলতা কামনা করি। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ব্যবহার করা, অনভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা কাজ করা, শর্ট সার্কিট থেকে এবং বেঁচে থাকার জন্য, অগ্নিকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য, সারা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য, স্মার্ট বাংলাদেশ করার জন্য যে কাজ করতে হবে জানেন, আমাদের দেশে 44% অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট, 44%। তাই ইলেকট্রিশিয়ান সমিতির যারা বৈদ্যুতের কাজ করেন, এক ছাত্র যুবকের রেজিস্ট্রেশনকৃত সংগঠনের এই সচেতনমূলক প্রচারণা যেন একদিন সারা বাংলাদেশে প্রসারিত হয়, আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা একান্তভাবেই কামনা করছি। ধন্যবাদ। আমি অনুরোধ করবো রাজ্জাক ভাইকে একটু আসার জন্য। রাজ্জাক ভাই চল। জোরে একটি তালি হবে আমাদের প্রিয় অতিথির জন্য। আপনারা চিনে রাখেন, তাকে জেনে রাখেন, চার হাত ধরে। আজকে ইলেকট্রিশিয়ানদের কল্যাণ ও ভালুকা ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমিতি লিমিটেড প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বিদ্যুৎ লাইন পরীক্ষা করুন, নিরাপদে থাকুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে তারা যে আয়োজন করেছেন, এখানে সভাপতি মৌলাদ হোসেন, তাদেরকে প্রতিষ্ঠাতা পরিচালনা করছেন মৌলাদ হোসেন, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আজকের এই আয়োজনের জন্য। এবং তারা এই রৌদ্রের মধ্যে করে আজকে তারা এই রেলিগুলি করেছেন। প্রথম রেলি শুরু করে থানার মোড় থেকে অতি সাহেব উদ্বোধন করে দেন এবং উনি অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন দোকানপাটে লিফলেট বিতরণ করেন, এখানে আমাদের সাংবাদিক ভাইরাও ছিল। তারপর তারা এই বাজার হয়ে উপজেলায় ইউনো সাহেবের অফিসে যে ইউনো সাহেবের বক্তব্য নেন এবং ইউনো সাহেব তাদেরকে সাদরে গ্রহণ করেন। এরা যে পরিশ্রম করতেছে আজকে এই ভালুকা ইলেকট্রিশিয়ান সমিতি বা কল্যাণ সমিতি, তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বিদ্যুতের কাজ করে থাকেন। অনেকেই অ্যাক্সিডেন্ট হয়, আহত হয় এবং মৃত্যু হয়। তাদের এই যারা অ্যাক্সিডেন্টে আহত হয় এবং মৃত্যুবরণ করেন, তাদের কল্যাণের জন্যই মূলত এই সমিতি গঠন। তারা যখন প্রতিষ্ঠা করেন ডিমল পার্কে, তখন আমরা ছিলাম ওইখানে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বন্ধুবর মনির হোসেন মনির আপনাদের সম্মুখে আছে, উনি বক্তব্য রাখবেন। তা আমরা ওই ডিমল অনুষ্ঠানের প্রথমে আমরা ছিলাম। এই অনুষ্ঠানটা প্রোগ্রাম আমাদের ছিল কিন্তু সম্ভব হয়নি। টিএনও সাহেবের সাথে আমি কথা বলেছি, অতি সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু সম্ভব হয়নি।
যাই হোক, আমরা এই ঘরোয়া পরিবেশে আজকে ডক্টর ক্যাম্প পাহাড় টাওয়ারে আমরা এটার আয়োজন করেছি। তো এই জন্য সবাই উপস্থিত আছে। তা আপনাদের সরকারের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে ভবিষ্যতে যারা বিদ্যুতের কাজ করছেন বা যারা লাইনে কাজ করছেন, ইলেকট্রিশিয়ানদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা খুব সাবধানে কাজ করবেন এবং আহত হলে বা মৃত্যুবরণ করলে এই কল্যাণ সমিতির উদ্যোগে আমরা অনুদান দিয়ে থাকবো আপনাদেরকে এবং সাহায্য করব। এটাই হলো মূল এই কল্যাণ সমিতির উদ্যোগ এবং প্রতিষ্ঠাকালীন সময়ে এটা নিয়ে আলোচনা হয়েছিল। এটা সহায়তা করার জন্য মূলত এটা গঠন করা হয়েছে। যে আপনারা সবাই এটার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথা মেনে চলবেন এবং তাদের উপদেশ মূলে কাজ করবেন, যাতে ভবিষ্যতে আপনারা কেউ বিদ্যুতে কাজ করতে যাওয়া এই আহত হলে বা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলে যাতে এটা সহায়তাটা আপনারা পান সবাই। এই আশাকে ব্যক্ত রেখে আজকের এই অনুষ্ঠান সফল হোক, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের অতিথি ইলেকট্রিশিয়ান সমিতির উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম, সাংবাদিক, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব ভালুকা। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন পূর্বের ঘোষণা অনুযায়ী ইলেকট্রিশিয়ান সমিতির কর্ণধার, যার হাত ধরে ইলেকট্রিশিয়ান সমিতির যাত্রা শুরু। তিনি আজকের অনুষ্ঠানের কর্ণধার এবং এই সংগঠনের অভিভাবক জনাব মনিরুল ইসলাম মনির ভাইকে আজকের অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ভালুকা ইলেকট্রিশিয়ান শ্রমজীবী দেওয়া হয়েছে না, ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমিতি লিমিটেডের পক্ষে আজকে এই অনুষ্ঠান আজকের প্রতিষ্ঠা বার্ষিকের আমার খুব আদরের ছোট ভাই সভাপতি এবং আজকে যারা এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, হয়তোবা তারা কোনো না কোনো কারণবশত যিনি প্রধান অতিথি উদ্বোধক তারা খুব ব্যস্ত। প্রধান অতিথি হয়তোবা দেশের বাইরে আছে, উদ্বোধক নির্বাচনের কাজে ব্যস্ত। যাই হোক, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন কোম্পানির প্রতিনিধি উপস্থিত এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত প্রেস ক্লাব ভালুকার সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম এবং আমার মামা হাবিবুর রহমান তরফদার সাংবাদিক সহ এবং ভালুকা ইলেকট্রিক মালিক সমিতির ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং সকল পর্যায়ে যারা রিস্ক নিয়ে আমাদের সেবা দিয়ে যায় সেই সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই এখানে, আমি আপনাদের সকলকে ভালোবাসি, এই কারণে সবসময় পাশে আসি থাকবো। আমি কোথায় থাকলাম বা আমার নাম থাকলো বা আমার দাওয়াত থাকলো, আমার চিঠি পাইলাম কিনা সেটা বড় কথা নয়। আমি যদি অন্তত একটা মেসেজ পাই যে ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম কত তারিখ আছে, আমি চেষ্টা করি শত ঝামেলার পরেও থাকার জন্য। এবং আজকে আমার অনেকটি প্রোগ্রাম, আমি এই গত রাত্রে সকালবেলা 6:30 বাসায় ঢুকছি, ঘুমাতে উঠছি, লোকজন আছে এখানে নিচে। শ্রমজীবী সমিতি লিমিটেডের পক্ষ থেকে লিমিটেডের উপস্থিত সমস্ত ইলেকট্রিশিয়ান ভাই বোন এবং উপস্থিত আমাদের শ্রদ্ধেয় সিনিয়র মণ্ডলী যারা এখানে আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিভিন্ন